নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মেডিকেলে পুলিশ বেষ্টনী থেকে পলাতক বাংলাদেশি কয়েদি, সন্দেহের তীর পাহারারত 3 পুলিশ কর্মীর দিকে। মণিপুরে দুর্ঘটনায় মৃত্যু কাছাড়ের যুবকের। দশ দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার শিলচর আলিঠি করে। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বাংলাদেশি কয়েদি পুলিশি বেষ্টনী থেকে পালিয়ে গেল। গতকাল রাতের এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পলাতক এই বাংলাদেশির পাহারায় থাকা 3 পুলিশ কর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। পলাতক ওই বাংলাদেশির নাম শিহাব উদ্দিন। ভারতে অবৈধভাবে প্রবেশ করার দায়ে গত 1 মাস আগে হাইলাকান্দির ধনীপুর থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে ধৃতকে পাঠানো হয়েছিল হাইলাকান্দি জেলা কারাগারে। গত 10 তারিখ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিহাবকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় 3 পুলিশ কর্মীর হেফাজত থেকে পালিয়ে যায় শিহাব উদ্দিন। মণিপুরের ননেতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কাছাড়ের ধলাই পালংঘাটের এক যুবকের। মৃত যুবকের নাম সালিমুল হক। মণিপুরে শ্রমিকের কাজ করতেন সালিমুল। গতকাল কাজ চলাকালীন আচমকা পাহাড় থেকে মাটি ধসে সালিমুলের উপরে পড়ে। মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সালিমুল তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। আমার নাম ইসলামউদ্দিন লস্কর। রাস্তার কাজ করেন, রাস্তার ডিলিং অপারেটারে করেন। তখন তাদের কাজের নিচে নেওয়ার পরে একবার ব্লাস্টিং করছেন, করার পরে রাস্তার মধ্যে একটা পাথর আছে। তারপরে কইছে ব্লাস্টিং করে আবার ব্লাস্টিং করার গিয়া ব্লাস্টিং করে ডিলিং করে গিয়া মাল বসেন করিয়া ব্লাস্টিং করতে পারতেন না। তখন স্লাইড আইছে উপরে থেকে স্লাইড আইছে। স্লাইড আবার পরে তাই বাগিবার রাস্তা হয়েছে না, তাই সেটা নিচে দিয়ে ফাল মারছে। নিচে দিয়ে ফাল মারার পরে তাই গেছেন করুন যাওয়ার পরে তো মারা গেছে। তারপরে তো মানুষ বুঝ পাইছেন। বুঝ পাওয়ার পরে কুস্তি মাথায় করেন, উঠানির লাগে যান চেষ্টা করেন করিয়া পারছেন না উঠাইতে। তারপরে সারিয়ে আইছেন গাট রাখিয়া। সকালে 4টার সময় উঠে গেছেন গিয়া তাহলে উঠে গিয়ে আনছেন 8টা 8:30টার সময় উপরে উঠে আনছেন। আনিয়ে পোস্টমর্টম আনিয়েছেন। পোস্টমর্টম করিয়া 8টার সময় উঠেছেন। উঠে গিয়ে পোস্টমর্টম করা নিয়েছে। এখন আবার তাই রাস্তা যাইতে কোম্পানির কাছে দাবি আছে। এখন আমরা যেজন মারা গেছেন তানে তো পাইতাম না। এখন তার পরিবারের মানুষ আছেন, ভবিষ্যৎ আছে। এখন ভবিষ্যৎ তো ইয়ে করার লাগে। এখন তাই নাই হইলে তো কিন্তু বাঁচিতে নানি। এখন কোম্পানি যা হেল্প করে। 10 দিন নিখোঁজ থাকার পর ঝুলন্ত লাশ উদ্ধার হল শিলচর আলিটিকরের বাসিন্দা ইমরান বড়ভূইয়ার। আজ সকালে নাগাটিল্লায় বিআরটিএফ ক্যাম্পের ভেতরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে শ্রমিকরা তার ঝুলন্ত লাশ দেখতে পান গাছের ডালে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সপ্তাহ 10 দিন হয়ে গেছে তার ঘর থেকে বাইরে গেছিল। ঘরে একটু পারিবারিক তোমার তার বউর লগে একটু কথা কাটাকাটি হয়েছে। ওয়ার পরে তোমার হে ঘর থেকে বাইরে গেছে। হে তো ড্রাইভার হিসাবে হে তারা মনসুন তারা গাড়িতে গেছে গিয়া গুছায়। আর হে তো আর না ফোন মারতে মারতে ফোনও তার সুইচ অফ। এরপরে এখানে বিআরটিএফ কাজ চলে। তোমার তারা বাউন্ডারি পুরানো বাউন্ডারি ভাঙিয়া নতুন বাউন্ডারি করা হইতো। তারা লেবার কাজ চলে। লেবারে গিয়া গাছ কাটার সময় জঙ্গল সাফ করার সময় গিয়া দেখা তারা ঝুলন্ত অবস্থায় একটা মৃতদেহ দেখার পরে তারা লগে লগে এখানে সামনে একটা বাসার মধ্যে তারা কইছে যে ওলা ওলা একটা লাশ দেখা যায়। ওর পরে তোমার তার ভাই ছোটো ভাই যে তারা এখানে হয় আমরা গ্রামের আর একটা ছেলে কইল অনু দেখছান গিয়া তোরে কোন দেখছান হে নি। ও দেখার পরে হে তার শৈল কাপড় লাগাইল যেটা এটা দেখে হে চিনি লেগেছে। মুখও তো চিনা যান না। এখানে
সপ্তাহ 10 দিন হয়ে গেছে তো মা ফসি গেছে, ফসার পরে মুখ তো চিনা যায় না, এমনি খাফরে তারা চিনি লেগেছে, চপ্পল যেটা ওইটাও চিনছে। ও চিনার পরে গিয়ে রাস্তা তারা সব আমরা ভাড়ার মানুষও বহুত মানুষ গেছে, যাওয়ার পরে প্রশাসন বিআরটি ক্যাম্পেও জানাইছে তারারে জানানির পরে তোমার প্রশাসন আইছে, প্রশাসন হওয়ার পরে তারা এটারে ঝুলন্ত বড়বইয়া বাবার নাম আর ইমরান ছেলের নাম ইমরান, হে ড্রাইভারি করতো প্লাম্বার পাইপর কাজ করে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। জিরিবামে শিশুসহ মহিলাদের হত্যালীলার প্রতিবাদে গর্জে উঠলেন মৈতৈরা। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর থানায় সামনে বীর টিকেন্দ্রজিতের মূর্তির পাদদেশে সহস্রাধিক মৈতৈ পুরুষ মহিলা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। जो घटना मणिपुर में जिरीबा में 3 जो महिला लोग और 3 बच्चे लोग को वो जो किलिंग किया है, इसीलिए हम लोग कंडम एंड कंडोलेंस किया है। इसीलिए हम लोग जस्टिस चाहिए। सेंट्रल गवर्नमेंट एंड प्लस स्टेट गवर्नमेंट से हम लोग डिमांड किया है, जल्द से जल्द हम लोग सोल्यूशन लाना चाहिए। हम लोग का बच्चा भी अभी किलिंग किया है तो बच्चा के फ्यूचर भी नहीं है। नरेंद्र मोदी आज तक क्यों हम लोग को मैतेई लोग को छुपा के अब उसका मुंह से अभी जबान एक वर्ड भी निकल के अभी तक कोई बाहर नहीं निकला है, कोई वर्ड भी नहीं निकला है। अभी हम लोग का बच्चा अभी किलिंग हो गया, ये तो हम लोग का बच्चा मारा चुका है। हम लोग का बच्चा फिर बच्चे फ्यूचर में नहीं रहेगा। हम लोग बहुत अभी सेंटिमेंट है। भारत सरकार का नरेंद्र मोदी जी बोला है बेटी बचाओ बेटी पढ़ाओ। कहाँ से बेटी पढ़ाता है, कहाँ से बच्चा पढ़ाता है, बच्चा बचाता है? हाँ, ये सब तो नहीं है। वो तो हम लोग का बहुत जो दुखी मिला है, वो उन्होंने वो जो आज तक उसका मुंह से एक जबान भी नहीं निकला है। इसीलिए मैं हम्बल रिक्वेस्ट है हमारा नरेंद्र मोदी जी को हम लोग का जल्द से जल्द मणिपुर का इशू द सेंट्रल गवर्नमेंट प्लस स्टेट गवर्नमेंट जो जल्दी से जल्द वो हम लोग का वो जो মণিপুর কাণ্ডে পাথারকান্দিতে এক মোমবাতি মিছিল বের করে ঘটনার প্রতিবাদ জানালো সারা অসম মণিপুরী ছাত্র সংগঠন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি জানান তারা। গতকাল সন্ধ্যায় অজস্র পুরুষ মহিলা হাতে মোমবাতি নিয়ে মিছিলে শামিল হন। हमारे मणिपुरी सोसाइटी के जितने भी CSOs ऑर्गेनाइजेशंस और लीड बाय द ऑल असम मणिपुरी स्टूडेंट यूनियन के द्वारा ये रैली उन लोगों के लिए हम लोग वो जो सैडनेस है वो प्रकाश करने के लिए हम लोगों ने ये रैली ऑर्गेनाइज़ किया है। रिसेंटली जो मणिपुर के जिरी में रिलीफ कैंप से 6 लोगों को 3 महिलाओं को और 3 बच्चों के साथ किडनैप करके
अपने अंडर में कुछ दिन रखने के बाद उसका डेड बॉडी को ब्रूटली मर्डर करने के बाद हमारे बराक नदी में पाया गया उन लोगों का बॉडी। उस चीज़ को लेकर ये जो इंसिडेंट हुआ है ये बहुत ही क्या बोले इसको हम मानेंगे एक टेररिस्ट आउटफिट के द्वारा किया गया और ये काम है। तो हम लोग इस चीज़ को बहुत ही मतलब कंडेम करते हैं इस चीज़ को, और हम चाहते हैं कि किसी की बहन बेटी या माँ या किसी के भाई के साथ ये सब ना हो। और जिन लोगों ने भी जिन इंडिविजुअल्स ने जिन तुम्हारे ऑर्गेनाइजेशंस या फिर कोई भी मिलिटेंट्स आउटफिट हो जिसने भी ये किया है, हम चाहते हैं सरकार से अनुरोध करते हैं कि ये जो ऑर्गेनाइजेशन है जिसके द्वारा इतना मतलब घिनौनी काम किया गया है उनको टेररिस्ट आउटफिट डिक्लेयर कर दिया जाए हमारे सेंट्रल गवर्नमेंट के द्वारा। थैंक यू। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কৃষি জমিতে মাটি ফেলায় রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করল গোসাইগাঁও ডেভেলপমেন্ট কমিটি। এই মাটি ফেলায় প্রায় 2000 মানুষ সমস্যায় পড়েছেন। এ নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। বিষয়টি নিয়ে কাছাড় জেলার কৃষি বিভাগ ও উদারবন্দ পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা যে কষ্ট সুখ নিয়ে আপনারা সাংবাদিক আইসই এই জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা। আমরা এই গোসাইপুর জিপি গোসাইপুর দুর্গানগর জিপির আমরা প্রেসিডেন্টও আসুন কেন এই যে নাটা জমি কিনছেন কিনুকু না কোনো অসুবিধা নাই, কিন্তু তাই জমি কিনিয়া ফাল পরিমাণ নালমাটি ফালাইয়া আমরা কালবাট বন্ধ করে দিলাইছ, যার ফলে 2000 পরিবার আমরা জলমগ্ন থাকি। বৃষ্টির জল হইলেও জল হয়ে যায়, ঘরের জল ঢুকে যায়, ফ্লাডর জল হইলে তো আর মাথা নাই, 3-4 বা 5 ফুট ঘরের জল হয়ে যায়, ঘরের সমস্ত কিছু নষ্ট করিয়া যায় গিয়া। এইভাবে থাকতে থাকতে কোনো উপায় পাইয়ান না, কিন্তু আপনারা আইসেন আমরা ওটা কিভাবে সুরাহ করা যায়। এরপরেও তারা জমি কিনিয়া লাল মাটি ফালাইয়া সাইডে কৃষি জমিগুলা নষ্ট করিয়া ফেলার, বুঝলেন কথা। প্রথমে এক সিরি জমিন কিনলো, সামান্য জমিন কিনলো, এর বাদে তারা কিনতে 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 বিরাট পরিমাণে প্লট বানাই লিছে। আর প্লটর মাটি ফালাইয়া আমরা কালবাট বন্ধ করে দিচ্ছে। এদিকে কৃষি জমি সব শেষ, এদিকে আমরা বাড়ি ঘর থাকবার কোনো উপায় নাই। আপনারা যদি বিহুত ব্যবস্থা না করেন তাহলে ফ্ল্যাট আইলে আমরা কোনো উপায় নাই। তো আমরা ও জমিন ঘর বানাইয়া থাকতাম, এছাড়া আমরা কোনো উপায় নাই। তারা যেটা মাটি বরাদ করে আমরা বন্ধ করে জলমগ্ন করছে, আমরা ও জমিন সবে টুকরা টুকরা হইয়া ঘর বানাইয়া থাকবো। আপনারা প্রশাসন ওটাও জানাই দিবা। গত 12 নভেম্বর বিহাড়া বাজারে সায়ারন বস্তির বাসিন্দা গোপাল সিনহার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন স্থানীয়রা। গত বুধবার বিক্রমপুর এলাকায় বিভিন্ন দল, ক্লাব, সংগঠন ও ব্যবসায়ীরা এক বৈঠকে বসে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের জোরালো দাবি জানান। ধরণীকান্ত সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঋষিকেশ সিনহা, তরুণ সিনহা, রত্নজ্যোতি সিনহা, রঘুনাথ সিনহা, কৃষ্ণেন্দু সিনহা প্রমুখ। বিগত 11 তারিখের যে মার্ডার ঘটনা নিয়ে আমরা বৃহত্তর বিক্রমপুর এরিয়ার যুব সমাজ নিয়ে আমরা আজকে এখানে একটা বৈঠক করলাম। বৈঠকের মধ্যে আমাদের সিদ্ধান্ত যে আজকে অনেক দিন হলো, গত 4-5 দিন আগে আমরা থানায় একটা মৌন মিছিলের মাধ্যমে এসে আমাদের ইনচার্জের সঙ্গে কথাবার্তা করলাম। ওনার 2-3 দিনের আলটিমেটামের আশ্বাস পেয়ে আমরা গিয়েছিলাম। 2-3 দিন যখন অতিবাহিত হলো, পুনরায় আমরা আজকে সংগঠিত হয়েছি। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত এটাই নিলাম যে আমাদের এই যে মানে মৃত ওনার শেষকৃতি আগামী 2-3 দিনের মধ্যে শেষ হবে। এর মধ্যে যদি আমরা সঠিক কোনো যদি আমরা সুরাহা পাই না, যে কালপিটের শাস্তি পাই না, তাহলে আমরা আজকের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্দোলনের মধ্যে আমাদের সড়ক অবরোধ থেকে আরম্ভ করে হাঙ্গার স্ট্রাইক থেকে আরম্ভ করে গোটা এরিয়ার মানুষ সবাই
বৃহত্তর আন্দোলনে নামবে বলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের সভা আমরা শেষ করেছি এবং তারপর আমরা এসে আবার থানায় আমরা উপস্থিত হয়েছি। ইনচার্জের সঙ্গে আমরা দেখা করলাম, ওনার কেউ আমরা আমাদের যে সংগঠিত হয়েছি এই ইনফরমেশনগুলো দিলাম। তারপরে আমরা আগামী 2-3 দিনের মধ্যে আবার মেমোরেন্ডামের মাধ্যমে আমরা এইখানে আসব। আলগাপুর বর্ণিবীজ জিপিতে অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ 77 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণে 25 লক্ষ টাকা বরাদ্দ হলেও নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ঠিকাদার কিরণ তেলি এবং ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন। কাজের দুর্নীতির বিরুদ্ধে অনেকবার প্রতিবাদ করেও কোনো ফায়দা হয়নি বলে তারা অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমে অভিযোগ তুলে ধরেন সুদাম বাগতি, শেবুল দাস, তাপস দাস, জ্যোতি রাজবংশী, মাখন রি, জামারুল হোসেন, কৃষ্ণমোহন দাস, এবাদুল্লাহ শেখ প্রমুখ। এটা হইল হাইলাকান্দি আলগাপুর ব্লক, এটা হইল 77 নম্বর তোমার অঙ্গনবাড়ি স্কুল। আমরা এটা আপত্তি করছি ওটা মিডিয়া নিয়ে যে আমাদের কাজ যেগুলা স্কুলের এগুলা ঠিকমতো হন না, ঠিকমতো কাজের কোনো প্রমোশন ঠিক হন না, ঠিকমতো কাজের কোনো রোডের কোনো হন না, যাতে জল মারা হন না, যাতে সিমেন্ট নাই এমনি বালির উপরে কাজ করিয়া তারা যার গিয়া যাতে কাজ। এর কারণে আমরা আপত্তি করছি যে আমরা এইগুলা কাজগুলো বন্ধ কুফল লেভেল তো কোনো কিছু মানে আইয়া কোনো চেক বা কোনো ইঞ্জিনিয়ারে আইয়া দেখো কাজগুলা কীভাবে হওয়ার না হওয়ার কইয়া, যাতে আমরা গতকালকে কাজ বিকালবেলা সব ব্যস্তের পার্টিরে হোক যারা সাইট ইনচার্জ আসলো তারাও কইছে কাজ বন্ধ রাখো। আমরা মিডিয়া অনুযায়ী মনে করো আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা আপত্তি জানাইয়া যাতে আমরা কাজগুলো ঠিকমতো করিয়া দেওয়া। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে পড়ার পরে যদি আজকে হয় না 2 বছর পরে যদি একটা ভূমিকম্প হয়ে যায়, যদি একটা স্কুলের বাচ্চা মারা যায়, তাহলে এটার দায়টা খেয়ে নিব এটার দায়টা। যাতে আমরা এই গ্রামের সবে মিলিয়া আমরা এটা আপত্তি করছি যাতে আমরা কাজটা ভালো হইতো, যাতে আমরা সুন্দর মতো কাজটা চলিয়ে দিত। ঠিকমতো ওয়ালের জল খাবানি নাই, ঠিকমতো ওয়ালের মনে করো ফিনিশিং নাই, ঠিকমতো ওয়ালের কোনো সিমেন্টের প্রমোশন দেওয়ার নাই, যাতে কাজগুলা আজকে কালকে করিয়া গেছে আজকে উন্ডিয়া যার গিয়া এটা কাজ কীভাবে হইব। ঠিকমতো ফিলার মধ্যে রিং দেওয়া নাই। এর কারণে আমরা মিডিয়ার মাধ্যমে গিয়া আমরা এই কাজটার মাঝে আপত্তিজনক করা হয়েছে বলি। ইঞ্জিনিয়ার নাম কন্ট্রাক্টরের নাম হইল কিরণ তেলি, বাসাটা হইল সিংলা বাগান। কন্ট্রাক্টরের নাম কিরণ তেলি। কন্ট্রাক্টর আইসলো প্রথমে ধরি নেন মনে করলো লিয়ার্ডের বহুত আগে যেন এখানে একটা কাজ আইসে বলিয়া আইয়া এখানে একদিন দেখিয়া জায়গা দেখিয়া গেছে, আজ অব্দি পর্যন্ত কন্ট্রাক্টর আইসে না। হ্যাঁ, না হওয়ার কারণে মনে করো কাজগুলো এইভাবে চলে। হ্যাঁ, ফোনের মাধ্যমে যা কিছু করার কাজ করিয়া যায়। ইঞ্জিনিয়ারে আইয়া প্রথম দিন লেআউট করছে, এরপরে দিকে আইয়া কাজ ধরার পরে টাই হয়েছে কমসম ইঞ্জিনিয়ার আইয়া একবার দেখতো যে কীভাবে কাজটা ওর বা না ঠিকমতো মেজারমেন্ট হয়েছে কি না হয়েছে, এই বলিয়া অন্য কোনো ইঞ্জিনিয়ার আইসে না। আমরা সেইটাই জানো। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মেডিকেলে পুলিশ বেষ্টনী থেকে পলাতক বাংলাদেশি কয়েদি, সন্দেহের তীর পাহারারত 3 পুলিশ কর্মীর দিকে। মণিপুরে দুর্ঘটনায় মৃত্যু কাছাড়ের যুবকের। দশ দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার শিলচর আলিঠি করে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।